হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে প্রায় 1.5-2 মাস পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আর এর মধ্যে কিন্তু আমার একটা মুরগি মরছে, যেটা ম্যাঙ্গো, আপনারা আগেই দেখছেন। আমার সবচেয়ে ভালো জাতের মুরগি সেটা, 2বার ডিম পারছে, 2বারই প্রায় জ্বর বাচ্চা ম্যাঙ্গো। মা বাইসা রয়েছে, বাচ্চাটাই মরে গেল। আর আসলে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ডিম পাড়তাছিল তো ওষুধ খাওয়ানেও কাজ হয় নাই কোনো। তার কারণ ডিম পাড়া মুরগিগুলো এমনিই দুর্বল থাকে। ডিম পাড়ার সময় যখন কিছু একটা অ্যাটাক করে, সেগুলোকে বাঁচানো খুব কঠিন। আপনারা যারা পালন করেন তারা বুঝতে পারবেন। তার জন্য ওকে হারাইছি। ওর মায়ও কিন্তু ভালো ডিম পারে, ও প্রায় 8 মাস ডিম পারছে। কুচা আনানোর চেষ্টা করছি, কুচা আনে নাই। তারপরে আমরা বাচ্চা বসাইছিলাম। সে প্রথম ব্যাচের বাচ্চারই মারা গেছে। সেটা ডিমও পারছিল অনেকগুলা, 100-150 মতন ডিম, 100-র বেশি ডিম পারছিল। তারপরে যে মরল। আর আজকে কিন্তু আরও সুখবর আছে, আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকে আমাদের সুরমা কালার যে মুরগিটা প্রথম ডিম পারছিল, আমাদের ব্যাচের বাচ্চা, সেটা হয়েছে, সেটার বাচ্চা ফুটছে 14টা। সেটাও দেখাবো, সুন্দর সুন্দর বাচ্চা ফুটছে। আর এই যে 2টা মুরগি কিন্তু 2টা ডিম পারছে সকালে, ওই যে দেখাইতাছি ঝুড়িতে ডিম পারছে, এর মধ্যেই পারলো। আর একটা লাল কালার যে ডিমটা দেখতেছেন, ওগুলো কুচে মুরগির নষ্ট বের হয়েছিল, দেয়া রাখছি। ডিমটা দেয়া রাখলে নিচে টিচে কোনো সময় পারে না, ওই জায়গায় যায় যায় প্রতিদিন পারে। আর এই পাশে কিন্তু ওই যে বড় মুরগিটা দেখালাম, ওর এই যে শেষ ব্যাচের বাচ্চা কিন্তু ওই যে উপরের ওইটা, এখনও কিন্তু 4 মাস 15 দিনের মতন হয়েছে। 5 মাস গেলেই ও ডিম পাড়া শুরু করবে, কারণ ওর বাচ্চাগুলো তা খুব তাড়াতাড়ি ডিম পারে, অত দেরি করে না। আর ওই সাইডে রয়েছে আমাদের আলো কিন্তু কুচে ডিম দিয়ে বসাইছিলাম, আবার উঠিয়ে দিছি, অন্য মুরগির নিচে দিয়ে দিছি। আর ওকেও কিন্তু বসাইছি, ও কিন্তু এই যে খাবার খাইতে দিছি কতক্ষণ। আর একটু গোসল করে দিয়েছিলাম, কারণ কুচা মুরগি ও একটু ময়লা হয়েছিল, তার কারণে একটু গোসল করে দিছি। রোদে রাখছিলাম চকচকা হয়ে। আবার একটু সময় থাকলে, আধা ঘন্টা 1 ঘন্টা, ওই যে পাখনা ঝাড়ি দিতেছে, আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে ওর শরীরের জলটা শুকিয়ে গেলে আবার ডিমে দিয়ে দিব। আর এইদিকে কিন্তু আমাদের পেয়ারা গাছটার কিন্তু 1 মাস আগে যে অবস্থা দেখতেছিলেন, তার থেকে অনেক সুন্দর হয়েছে। যে পেয়ারাও ধরছে অনেকগুলো, আমি অনেকগুলো ফেলে দিয়েছি, যে এটার মাথায় ফেলে দিয়েছি, এই জায়গায় ছিল ফেলে দিয়েছি, এই ডালেও অনেক ছিল ফেলে দিয়েছি। কারণ গাছটা ছোট, গোড়াটা পেন্সিলের চেয়ে একটু মোটা হবে, আমাদের আঙ্গুলের মতন। এই গাছে যদি বেশি ফলন নেই, পেয়ারা যদি বড় বড় হয়, গাছ একদম ডাল টুল ভেঙে যাওয়ার অবস্থা হবে, আর গাছের বৃদ্ধি সুন্দর হবে না। তার কারণে আমরা অনেকগুলো ভেঙে দিয়েছি। আর আমাদের মরিচ গাছে কিন্তু অনেক মরিচ ধরে প্রতিনিয়তই। 2-4 দিন আগেই অনেক মরিচ তুলেছিলাম, প্রায় 1 হাতের 1 মুঠ হবে এই পরিমাণ। আর এই যে অপরাজিতাও কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। আমি মাঝে মধ্যে গোবরের জল দেই, ওই পুরানো যে গোবরটা সেটা ভিজিয়ে জল দেই। আবার আস্তা গোবর গোবর ঝুরঝুরাতা গোড়া খুঁচিয়ে দিলেও চলে, কিন্তু আমি লিকুইডই দিই। কারণ যেহেতু একটু রোদ উঠে আবার বৃষ্টিও নামে, দুইভাবেই দিতে হয়। আর এইদিকে কিন্তু এই যে ডালিমগুলো ভালোই বড় হয়েছে, দেখানোর চেষ্টা করি। ওগুলা ভালোই বড় হয়েছে সবগুলাই প্রায়। ওই যে আমাদের ম্যাঙ্গোর মা লালির ডিমগুলোও দেখিয়ে দিলাম। 12টাই দিয়েছিলাম, 6টায় ব্রণ নাই, তার জন্য আবার উঠে নিছি। আর এই পাশে কিন্তু এই যে ঢেঁড়স গাছ আমার আরও বিচি রয়েছে, বুনুম বুনুম করে আর বোনা হয় না। আর পুঁই শাক আছে, করলা ধরছিল, আম গাছ আনছি নতুন, অনেক গাছ আছে। আরেকদিন দেখানোর চেষ্টা করবো, আজকে যেহেতু সময় কম, শর্ট ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব না, তাও আজকে চেষ্টা করলাম, সময় কম হাতে। এখন আবার আমরা নিচে চলে যাব, আমাদের যে মুরগিগুলোকে বাচ্চা আলা, আরেকটা মুরগির বাচ্চা আছে আমাদের এই যে আলোর। আর এই পাশে কিন্তু এই যে আমরা আলুর চিপস আর কাঁঠাল সত্ত্ব দিচ্ছি। আপনারা কাঁঠাল সত্ত্ব কোনো দিন দিচ্ছেন নাকি জানি না, আমরা কিন্তু দিচ্ছি এই যে কাঁঠাল সত্ত্ব, কাঁঠাল রস করে একটু জাল দিয়ে
আপনার থালের মধ্যে দিয়ে দিতে হয়, চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি নিচে যে পাখিগুলো দেখাচ্ছি। আর এই পাশে কিন্তু আমরা লাল শাক আর পালং শাক বুনেছি, এই যে সিরিয়াল করে। আর এই যে আমাদের বড় মুরগির বাচ্চাগুলা, এগুলা কিন্তু মানে 2 ব্যাচের আছে। বড় যে 2টা সাদা আর কালাটা দেখতেছেন, এই 2টা আগের ব্যাচের। এটা 2.5 মাসের মতন বয়স হবে, 2 মাস 2.5 মাস। আর ছোটোগুলা 1.5 মাসের মতন হবে। এই যে এই পাশে আমাদের গোলুমুলু বাচ্চাগুলা, আজকে একটু মানে অন্ধকারে রেখেছি, যেহেতু আজকে প্রথম ফুটলো। এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, প্রত্যেকটাই সুন্দর। আর একটা সুরমা বাচ্চাও হয়েছে, হয়তো মায়ের নিচে দিচ্ছে। ওই যে সুরমা, একটা সুরমা বাচ্চা পাইছি, যেহেতু ডিমে বসাইছিলাম। আর সুরমা মুরগিটা কিন্তু সাইজও অনেক বড়, দেখাইলে বুঝতে পারবেন। সব মুরগির চেয়ে সবচেয়ে বিগ মুরগি এটা আমার মনে হয় টাইগারের সাথে ক্রস, তার জন্য একটু বড় সড়ো সাইজ হয়েছে। টাইগার যেহেতু 3-4 কেজি করে ওজন হয়, 5 কেজি করে ওজন হয়, তার কারণে আজকে একটু অন্ধকারে রেখেছি। কারণ ও মানে আলো দিয়ে রাখলে ওরা শুধু খাবারই খায়। আজকে অত বাচ্চাদের খাবারের দরকার নেই, যেহেতু কালকেই ফোটা শুরু হয়েছে। আজকেই দিছি সকালে খাবার, জল, লেবু দিয়ে শরবত করে দিয়েছি। কালকের থেকে খাবার খেলেই হবে। আজকে অন্ধকার রাখছি, তাহলে ওই যে মা ওম দিবে নিচে নিয়ে। আর আলো করে রাখলে শুধু খাবারই খাবে। রেস্ট কম নিবে, আজকে একটু রেস্ট বেশি নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমি আবার পরবর্তী ভিডিও বানাবো। এত মানে কম লাইক, কম কমেন্টে ভিডিও বানাতে আসলে আগ্রহটাই কমে যায়। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।